বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে প্রবাসে যারা মারা যায় তাদেরকে কীভাবে রিসিভ করতে হয় তার একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। তো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কীভাবে আপনারা যারা প্রবাসে মারা যায় তাদেরকে কীভাবে দেশে এয়ারপোর্ট থেকে কীভাবে রিসিভ করবেন আর কি। তো প্রথমে আমরা এয়ারপোর্টে যাই। এয়ারপোর্টে যাওয়ার পরে ৮ নম্বর গেটে যাই। এয়ারপোর্টে ৮ নম্বর গেটে যাই, আপনারা চলে আসবেন ৮ নম্বর গেটে। সেখানে আপনাদের যেভাবে খুশি সেভাবে আসতে পারেন। প্রথমে আপনারা একটি প্রাইভেট কার নেবেন আপনাদের ব্যক্তিগত, কারণ সেখানে আসতে হবে, অনেকে আসবে। তো তারপর আপনারা কী করবেন, সেখানে এসে যে সিকিউরিটি আছে, সিকিউরিটি ওদের সাথে আলোচনা করে আপনারা লাশবাহী গাড়ি সংগ্রহ করতে পারেন, অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ দিলেও আপনাদের লাশবাহী গাড়ি আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তাদের ফোন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করলে আপনারা লাশবাহী গাড়ি করতে পারবেন, ভাড়া করতে পারবেন। তো তারপরে কী করবেন, এয়ারপোর্টে চলে আসবেন। এয়ারপোর্টে ৮ নম্বর গেটে এসে ৮ নম্বর গেটে চলে আসবেন। 8 নম্বর গেটে এসে দেখেন, গেট থেকে সোজা বরাবর দক্ষিণে এই যে কিছু লোক দেখা যাচ্ছে, যে এখানে এই রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই রুমে চলে যাবেন। এই রুমে নাম দেওয়ার পরে ওই রুমে আরেকটি রুম আছে, সেখানে চলে যাবেন। ভিতরে আরেকটি রুম আছে, সেখানে চলে যাবেন। সেখানে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা পূরণ করবেন। ফর্মটা পূরণ করার পরে সেখান থেকে বলে দেবে আপনারা কতক্ষণ পরে লাশটা পাবেন, অর্থাৎ 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা পরেও আপনাদেরকে লাশ দিবে, এরকম বলে দিবে। তো তারপরে আপনারা ওয়েট করবেন। অপেক্ষা করার পরে আপনাদেরকে লাশ বুঝিয়ে দিবে। দেখেন, আমাদেরকেও যে আমাদের লাশটি বুঝিয়ে দিবে এখন। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই প্রোফাইলটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন। তো আমরা প্রায় দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষার পর আমরা আমাদের লাশটি যে খুঁজে পেলাম। লাশ পাওয়ার পর আপনাদের আরেকটি কাজ হলো, আপনারা যখন লাশটি ফ্রিজের অর্থাৎ লাশবাহী গাড়ির ভিতরে রাখবেন, তো সেখানে লাশটি রেখে আবার সেই রুমে চলে যাবেন আপনারা। দ্বিতীয়বার যে রুমে গেছিলেন সেখানে আপনাদেরকে 35,000 টাকার একটি চেক দিবে। তো সেই চেকটি আপনারা সেখান থেকে গ্রহণ করবেন, তারপর আপনারা চলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি আলামিন। আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, সকলের দোয়া চাই। ভালো থাকবেন আপনারা সকলেই। আল্লাহ হাফেজ।